Welcome everyone to another vlog. This is the vlog about our road trip, unplanned road trip, Sedona to Costa Mesa, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের কাছে একটা লস অ্যাঞ্জেলেসের সাবার কোস্টা মেসা। তো এখন আমাদের জার্নি শুরু হলো, এখন অ্যারাউন্ড দুপুর 1:30 বাজে। আমি প্রথমবার এই ফোর্ড 4X4টা, তো আমি এই প্রথমবার এই পিক আপ ট্রাক ফোর্ড 4X4টা ড্রাইভ করছি। প্রথমবার হাতে নিয়ে একটু টেনশন লাগছিল, তারপরে বেশ খানিকটা চালানোর পরে আমি ইউজ টু হয়ে গেলাম। এরপরে আমরা এখন এই যে রাস্তায় দেখতে পাচ্ছ, ফিনিক্সের রাস্তাঘাট পুরো একদম আলাদা, চারিদিকে শুধু ক্যাকটাসের মেলা। দেখো বড় বড় ক্যাকটাস। প্রথম 2 আওয়ার্স চালিয়ে আমরা ফিনিক্সের কাছে একটা সিটি, সারপ্রাইজ সিটি, ওই অবধি এলাম। তারপর ওখানে একটা স্টারবাকস ব্রেক নিয়ে ওইখান থেকে নেক্সট লেকটা চন্দ্রনাথ চালাই। ওটা আমি সিটিটার নামটা ঠিক মনে করতে পারছি না। ওই অবধি ওটাও প্রায় ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন ছিল। তারপরে আবার ওইখানে স্টারবাকস ব্রেক নিয়ে ওটা চন্দ্রনাথ চালাই। ওই রাস্তাটা পুরো ছিল এত সবার ওই ওয়্যার হাউস, অ্যামাজন, ওয়ালমার্ট, তারপরে স্কেচার্স, মানে যার ডিক স্পোর্টিং স্কুট, যার নাম লিনক্স, যার নাম নেবে সেই কোম্পানিরই ওখানে ওয়্যার হাউস আছে। বিশাল বড় বড় জায়গা জুড়ে বিশাল বড় বড় সব ওয়্যার হাউসগুলো। ও মাই গড, এত বড় বড় যে কি বলবো। এই যে এখানে অ্যারিজোনার রাস্তাঘাট, শপিং কমপ্লেক্স, রেস্টুরেন্ট সব এত চওড়া চওড়া, এতটা করে জায়গা নেই এখানে। সিয়াটেলের আমাদের 4-5টা, একটা রেস্টুরেন্টের এরিয়াতে সিয়াটেলের মনে হয় 3টে ঢুকে যাবে। আর লেন তো এত চওড়া চওড়া, ইন্টারসেকশনগুলো এত চওড়া চওড়া, এখানে গাড়ি চালিয়ে যা আরাম, যা মজা সিয়াটেলে পাওয়া যায় না। সিয়াটেলে এই এতটুকুনি 2টা লেনের, ম্যাক্সিমাম 2 লেনের রাস্তা। তো এইটাই হচ্ছে ওই রাস্তাটা, যে রাস্তাটার দুদিকে শুধু মানে ওই চওড়া চওড়া বিশাল বড় বড় ওয়্যার হাউস আর বিশাল, আর ক্যাকটাসের জঙ্গল। অ্যারিজোনা হচ্ছে মানে ক্যাকটাসের জন্য বিখ্যাত। ওদের নাম্বার প্লেটেও ওরকম ক্যাকটাসের সাইনটাই থাকে। এই ক্যাকটাসের গাছগুলো বিশাল বড় বড়। এই দেখো দেখো ওয়্যার হাউসগুলো, এই ওয়্যার হাউসগুলোর কথাই আমি বলছিলাম। তারপরে এইখানে যে সিটিটা আসবে, এখান থেকে এরপরে ওই সিটিটা থেকে আবার আমি গাড়িটা নেব। আমি নিয়ে আবার ওটা পাম স্প্রিং অবধি আমি ড্রাইভ করব। পাম স্প্রিং পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গেছিলো। ওখানে পাম স্প্রিংয়ে নেমে আমরা ডিনার করব। আমরা আগে এখানে একটা এমনি ছোটো একটা মেক্সিকান চেন ছিল রুবিওস বলে, সেই রুবিওসে আমরা আগে খেতাম। এইবারেও ওই রুবিওসেই আমি বললাম চলো খাবো। এখানে যখন এইসব এলাকাতে এসছি না, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, টেক্সাস, এগুলো সব হচ্ছে মেক্সিকানদের জন্য খুব ভালো খাবার পাওয়া যায়। মানে প্রচুর মেক্সিকান লোক থাকে বলে মেক্সিকান খাবারটা খুব ভালো। কিন্তু সেটা দেখলাম রুবিওজের স্ট্যান্ডার্ডটা অনেক পড়ে গেছে, আমার খুব একটা ভালো। দেখো হচ্ছে সানসেটটা হলো, কি সুন্দর লাগছে। কিন্তু গাড়ির কাঁচটা ওই পোকা মরে মরে এমন নোংরা হয়ে যায় না, জল দিয়ে পরিষ্কার করার পরেও আর কি ক্লিন হয় না। তো দেখো কি সুন্দর লাগছে। আমরা এরপরে পাম স্প্রিং পৌঁছাবো। পাম স্প্রিং পৌঁছে আমরা ওখানে খাওয়া দাওয়া করে পাম স্প্রিংয়ের পরে আবার চন্দ্রনাথ আবার গাড়িটা ড্রাইভ করবে। তারপরে আমরা আর বেশিক্ষণ নেই পাম স্প্রিংয়ের পর থেকে, জাস্ট ওই হার্ডলি 2 আওয়ার্স মতন আছে। টোটালটা আমাদের ওই 6-7 ঘন্টা লাগলো আর কি, সেডোনা থেকে আসতে কোস্টা মেসা। এলেটা কোস্টা মেসার হচ্ছে এলের একটা সাবার, খুব একটা দূর না। এটা এই পাম স্প্রিংয়ে হচ্ছে এখন রাত্রিবেলা বলে বোঝা যাচ্ছে না, এই পাম গাছে ভর্তি চারদিক। আর একটা জায়গাতে এত উইন্ডমিল দেখলাম, এত উইন্ডমিল যে কি বলবো। তারপরে এলের সাবার্বটা দেখো এত সুন্দর লাগে। আর এলের সাবার্বটা এত মানে এত ওয়াইডলি স্প্রেড না, পুরো লাইটে একদম ঝকঝক করতে থাকে। দেখো রাত্রি বলে বোঝা যাচ্ছে না, তার মধ্যে কাঁচটার মধ্যে এত পোকা মরে পড়ে গেছে যে কি বলবো, বিচ্ছিরি হয়ে গেছে। তাই জন্য নইলে ওই যে আলো, ওইগুলো সব এলের সাবার্বের আলো। এত পুরো মানে এটা এত রবিবার রাত্রি প্রায় 10:30, তখনও রাস্তায় এত গাড়ি। এই জন্যেই এটা হচ্ছে আর কি লস অ্যাঞ্জেলেস সবসময় ওটা লাইভলি, একটা অন্য রকমের ভাইব। সিয়াটেল যেমন সবসময় আর কি কান্না করছে, কারণ সবসময় তো বৃষ্টি পড়ছে, রোদ নেই, এই আর কি। তো যাই হোক আমরা পৌঁছে গেছি। পৌঁছে আমরা আমাদের পুরনো নস্টালজিক একটা জায়গা কোস্টা মেসা আমাদের জন্য, যেখান থেকে আমাদের ইউএস জার্নি শুরু হয়েছিল।
তো সেই ব্লগটাও আমি আবার কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা আপাতত পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।